থেকে আমি শ্রী প্রভাত বসা তাহাদের কথা নামক একটি অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছি। এই অনুষ্ঠানের ভিতর দিয়ে কুচবিহার জেলায় প্রাথমিকভাবে বিজেপি সংগঠন বিস্তারে যারা ভূমিকা রাখছে তাদের কথাই তুলে ধরা কর্তব্য। এই সমস্ত মানুষ যখন বিজেপিটা শুরু করছিলেন তখনও কোনো এমএলএ ছিল না, এমপি ছিল না, ইভেন একটা পঞ্চায়েতও ছিল না। নানা রকম প্রতিকূলতার ভিতর দিয়ে তারা পার্টি সংগঠন গড়ে তুলেছে। আজকে তারা বয়সের ভারে কর্মক্লান্ত, তাদের কিছু স্মৃতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা বলাইদা, আপনার তো অনেক বয়স হয়ে গেল, একটু নড়াচড়াও করতে পারেন না, শরীর এখন এরকম। আচ্ছা, আপনি তো 92 সনে অযোধ্যায় গেছেন, আন্দোলনে আপনি যুক্ত ছিলেন, তারপরও গেছিলেন অযোধ্যা? হ্যাঁ, তারপরে গেছিলাম। গেছিলেন, দেখতে গেছিলেন? হ্যাঁ, দেখতে গেছিলাম। আমিও তখন জানি কেন আমরা গেলাম না, তীর্থে গেলাম যখন, তখন অযোধ্যায় গেলাম, গেছি ভাঙার পরে। আচ্ছা, সিপিএম আমলে আপনার দোকান বন্ধ হয়েছে, আপনার বাড়ির লুটপাট হয়েছে, আপনার সব গাছ বাঁশ সব কেটে নিয়ে গেছে, জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে শুনেছি, এবং আমি এসে দেখেও গেছি। আপনি একসময় বিভিন্ন রকম দায়িত্ব পালন করছেন, দেওসরের অঞ্চলে আপনি একজন বলিষ্ঠ কার্যকর্তা ছিলেন। আবার জামানা পরিবর্তন হলে তৃণমূল আমলেও মারধরও হয়েছে, এবং দোকানও আপনার একমাত্র আপনার ইনকামের সোর্স ছিল দোকান, সেই দোকানও বারবার বন্ধ হচ্ছে। এই শুনলাম আপনার দোকানে কিছুদিন আগেও নাকি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিছুদিন আগেও বন্ধ করে দিয়েছিল। বৌদিও বন্ধ করছে, বৌদিও মহিলা সমিতি বা মহিলা মোর্চায় কাজ করছেন। রেজাল্ট যাই হোক না কেন, লোকসভা নির্বাচনের পরে আমরা যে সন্ত্রাস এখানেও আপনার উপর নেমে আসছে। 2019-এ বাবাকে তো ফুটবলের মতন সরানো আছে, শুধু পোলিং এজেন্ট ছিল। পোলিং এজেন্টের জন্য এখানকার সব টিএমসির হামাদগুলা সেইভাবে মোটা বাস দিয়ে মারছে, ফুটবলের মতন ছড়াচ্ছে। এই পাশ থেকে ছড়াচ্ছে একদম রাস্তার নিচে নামে, ফুটবলের মতন ছড়াচ্ছে একদম। আর ছেলের বক্তব্য আমরা তারপরেই শুনলাম। আরও আশ্চর্যের ব্যাপার এখানে এসে শুনলাম, হ্যাঁ আমিও কাছ থেকে পড়লাম, ইলেকট্রিক বিল 1,16,000 টাকা। এই জন্য এরকম গ্রামে গঞ্জে যারা বিজেপি করে তাদের উপরে কী ধরনের অত্যাচার, এটাই তার প্রমাণ। তারা কোনো সুযোগ সুবিধা পান না। ইলেকট্রিক বিল 1,16,000 টাকা। যারা সুধীর দর্শক আপনারা চিন্তা করবেন, একটা পরিবারে 1,16,000 টাকার ইলেকট্রিক বিল আসতে পারে কিনা। তাও শুধু 3 মাসের বিল। তা আপনার এই যে নতুন প্রজন্ম দল এখন প্রায় ক্ষমতার কাছাকাছি দল, পশ্চিমবাংলার যা পরিস্থিতি, যে ধরনের অত্যাচার, দল ক্ষমতার কাছাকাছি। এই নতুন প্রজন্ম তাদের কি আশীর্বাদ করে? ধন্যবাদ বলাইদাকে। বলাইদা সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। বৌদিকেও ধন্যবাদ। এখানে ইতি। ঠিক আছে, নমস্কার। নমস্কার, ধন্যবাদ।